আজকের পর্বে ডাক্তার সূর্য সেনগুপ্ত আর দীপার সম্পর্কের সেই কঠিন দেওয়াল যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠল। দীপা বারবার চেষ্টা করছে প্রমাণ করতে যে সে নির্দোষ, কিন্তু সূর্য তার পুরনো ভুল ধারণা থেকে এক চুলও সরতে নারাজ। আমরা দেখতে পেলাম দীপা তার নিজের সংগ্রাম এবং সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নীরবে সব অপমান সহ্য করে চলেছে। গল্পের এই অংশে একটি পারিবারিক মিলন অনুষ্ঠানে ডাক্তার সূর্য সেনগুপ্ত উপস্থিত ছিলেন। তার প্রতি দীপার গভীর ভালোবাসা এখনও অক্ষত, কিন্তু সূর্যের কঠোর আচরণ আর অবিশ্বাস দীপার সেই ভালোবাসা প্রকাশের পথে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে। সূর্য এমনভাবে দীপাকে এড়িয়ে চললেন এবং তার প্রতি এমন কিছু কথা বললেন যা শুধু দীপার নয়, দর্শকদের হৃদয়েও আঘাত করেছে। একজন মায়ের এই নীরব যন্ত্রণা সত্যিই মর্মান্তিক। তবে এই বিষাদের মাঝেও এক ঝলক আনন্দের আলো নিয়ে এলো সোনা আর রূপা। এই দুই মিষ্টি মেয়ে তাদের বাবা মায়ের দূরত্ব কমাতে বদ্ধপরিকর। আজকের এপিসোডে তাদের একটি ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল ছিল। তারা এমন একটি পরিস্থিতি তৈরি করল যাতে বাচ্চাদের দেখভাল করার জন্য ডাক্তার সূর্য সেনগুপ্ত এবং দীপাকে একসঙ্গে একই ছাদের নিচে কিছু সময় কাটাতে হয়। সম্ভবত রূপার শরীর খারাপ বা সোনার কোনো জরুরি আবদার ছিল সেই কৌশলের মূল কেন্দ্রবিন্দু। যখন ডাক্তার সূর্য সেনগুপ্ত তার মেয়েদের প্রতি উদ্বেগ প্রকাশ করছিলেন এবং দীপার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সামলাচ্ছিলেন, তখন তার কঠোর মুখেও যেন এক অচেনা মমতা আর স্নেহ ফুটে উঠল। মনে হল এই মুহূর্তের জন্য তিনি হয়তো ভুলে গিয়েছিলেন তাদের মধ্যকার সকল ভুল বোঝাবুঝি। এই সামান্য সময়টুকু দর্শকদের মনে আবার আশার সঞ্চার করল যে হয়তো তাদের মিলন অসম্ভব নয়। কিন্তু গল্পের নাটকীয়তা শেষ হতে না হতেই তাদের এই সামান্য কাছাকাছি আসা দেখে গল্পের সেই তৃতীয় ব্যক্তি, সম্ভাব্য খল চরিত্র, আবার সক্রিয় হয়ে উঠল। পর্বের শেষ দৃশ্যে দেখা গেল সেই ব্যক্তি হয়তো নতুন কোনো মিথ্যা বা ষড়যন্ত্রের জাল বুনছে, যাতে ডাক্তার সূর্য সেনগুপ্ত আবার দীপার থেকে দূরে সরে যান। সূর্য কি এবার নিজের মনকে বিশ্বাস করবেন, নাকি সেই ষড়যন্ত্রকারীর কথায় আবার কান দেবেন? আজকের পর্ব আমাদের মনে এই প্রশ্নই রেখে গেল যে দীপা এবং ডাক্তার সূর্য সেনগুপ্তের এই কঠিন পরীক্ষা কবে শেষ হবে? সোনা আর রূপার নিষ্পাপ চেষ্টা কি পারবে তাদের বাবা মায়ের দূরত্ব ঘুচিয়ে দিতে? দীপা সূর্যের সম্পর্ক নিয়ে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চাইলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন।